চন্দ্রভাগা সি বিচ উড়িষ্যাতে যে সানরাইজ হয়, তো সবার প্রথম উড়িষ্যার কিন্তু এখানেই কিন্তু সবার প্রথম এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি শুধুমাত্র 300 টাকা দিয়ে এসি বাসে করে পুরীর সাইট সিনের মধ্যে আপনারা কি কি মেন টুরিস্ট স্পট ঘুরে দেখবেন, সঙ্গে কোন সময়টাতে আপনারা এবং কোন জায়গায় দুপুরের লাঞ্চ করতে গেলে আপনারা ঠকবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঠিক আছে, আমি এখন রওনা দিলাম হচ্ছে এই যে জায়গাটা দেখতেই পাচ্ছেন, আর সামনে রয়েছে সৎসঙ্গ ঠাকুরবাড়ি পুরী, যেখানে আমি স্টে করেছি এবং তার ভিডিও আমি এর আগের পর্বে আপনাদের সামনে তুলে ধরেছি। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন, আমি উপরে আই বাটনে লিংক দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি এখানে স্টে করেছি, সেটা আপনাদের দেখালাম। আর পাঁচশো থেকে কিন্তু বাস কিন্তু ছাড়ে, ঠিক আছে। আর এই বাসের কিন্তু প্রতিজনের মানে পার হেড হিসাবে হচ্ছে, এসিতে যদি আপনারা যান সেক্ষেত্রে কিন্তু 300 টাকা লাগে, আর নন এসি হিসাবে যদি যাবেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু 250 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। 300 और 250 जो रेट है ये क्या फिक्स रहता है या चेंजेबल? তো 250 টাকাতে আপনারা যে নন এসিতে যদি যাবেন তো সেটাও যেমন আপনার ফিক্সড আছে, একই রকমভাবে যদি আপনারা এসিতে যাবেন মনে করছেন সেক্ষেত্রে সেই রেটটাও কিন্তু ফিক্সড আছে, ঠিক আছে। আর ঘড়িতে টাইম দেখুন, এখন 8:36 লাস্ট বাস। আপনারা চেষ্টা করবেন একটু তার আগে আসতে, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে একটু আগে আসতে গেলে বাস পছন্দ করার পরে কিন্তু অপশন পেয়ে যাবেন। আমি যেহেতু একেবারে লাস্ট বাসে এসেছি, যার ফলে আমার কিন্তু একটু মানে পেছন দিকে কিন্তু সিট রয়েছে। দ্বিতীয় দিনে আজকে কি কি আমরা ঘুরছি, কি কি আমি ঘুরবো আজকে সারাদিন, পুরোটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। তো ঠিক আছে, চলুন আমার সিটটা আপনাদের দেখাচ্ছি এবং বাসের কন্ডিশনে কিন্তু একবার আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো। বাসটা যে এসি বাস তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, তবে যদি আপনারা কোনো স্পট থেকে ঘুরে এসে নিয়ে আপনাদের গরম লাগে আর আপনারা যদি ড্রাইভারকে বলেন যে এসি চালাতে, সেক্ষেত্রে কিন্তু তা কিন্তু করা হবে না, কারণ সমস্ত টুরিস্ট যখন আসবে তখনই কিন্তু বাসের এসি কিন্তু চালানো হবে। जो भी गाड़ी में बैठे हैं आप लोग, गाड़ी के अंदर कुछ लोग का खाने पीने का आदत है, लेकिन खाना पीना करने के बाद बचा हुआ सामान आगे वाला जो स्टॉपेज जाएगा उसमें डस्टबिन में डालेंगे। चलती हुई गाड़ी में कभी बाहर मत फेंकिएगा, किसके ऊपर लग जाएगा तो झगड़ा हो जाएगा। और बाकी जो सीट वगैरह जो आपको सीट मिला है, दिन भर वही सीट पे बैठेंगे, कभी अपन सीट कभी चेंज नहीं करेंगे, नहीं तो आपस में झगड़ा हो जाएगा। और बाकी आप लोग के पास बहुत कीमती सामान होगा, जैसे मोबाइल हो, सोना चांदी, पैसा जो भी है, वो आप लोग की हिफाजत में सावधानी में रखिएगा, उसकी जिम्मेदारी कोई नहीं लेगा। सारी जगह भीड़ होगा, इसलिए कोई पकड़ मार भी हो सकता है, इसलिए सावधान में उसको रखिएगा। बाकी जो लगेज वगैरह है आप लोग का बॉस वाले का जिम्मेदारी। हम लोग जो 6 मेन स्पॉट पर जाएंगे, जहाँ पर आप लोग को जो टाइम दिया जाएगा, कृपया करके टाइम मेंटेन करेंगे, नहीं तो सफर पूरा नहीं हो पाएगा। नंदनकानन जाते जाते काउंटर बंद हो जाएगा। जहाँ पर मैं जो टाइम दूंगा इसी के अनुसार आप लोग को गाड़ी के पास आना पड़ेगा। अगर आप लोग नहीं आए तो अभी मैं आप लोग का फोन नंबर लूंगा, 1 बार 2 बार कॉल करूंगा, फिर भी आप लोग नहीं आए तो छोड़ के चला जाऊंगा। आप ऑटो या टैक्सी करके मैं आने वाले स्टॉपेज में आएंगे, क्योंकि 1-2 आदमी के लिए हम 40 आदमी का सफर खराब नहीं कर पाएंगे। इसलिए जो भी टाइम आप लोग को मैं दूंगा वो टाइम के अनुसार आप लोग गाड़ी के पास आ जाना पड़ेगा। और बाकी स्पॉट के बारे में आप लोग को बता देता हूँ। स्पॉट है, पहला स्पॉट हमारा चंद्रभागा। चंद्रभागा एक सूखा नदी, जहाँ पर साल में 1 ही बार पानी आता है, वो है माघ सप्तमी, माघ मास सप्तमी तिथि। वहाँ पर एक मेला लगता है, जैसे प्रयागराज में होता है कुंभ मेला, गंगा सागर में होता है मकर संक्रांति को गंगा सागर मेला, ऐसे यहाँ पर एक मेला लगता है। लाखों भक्त आते हैं डुबकियां लगाने के लिए, लेकिन अभी उसमें कुछ पानी नहीं है। उसी के बगल में है गोल्डन बीच, जहाँ पर सूर्य का पहला किरण पड़ता है। उड़ीसा में जब सूर्योदय होता है तो पहला किरण पड़ता है चंद्रभागा पर, इसलिए उस बीच का नाम है गोल्डन बीच। वहाँ पर हम सिर्फ 15 मिनट ठहरेंगे, थोड़ा बीच में घूम कर आ जाएंगे, उसके बाद चलेंगे 3 किलोमीटर के बाद कोणार्क सूर्य मंदिर। আমার মতো আপনারা যারা নতুন আসছেন পুরীতে এবং সাইট সিন করতে চাইছেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু এই ধরনের বাস ধরে কিন্তু যেতেই পারেন, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাদের পয়সাটাও কিন্তু কিছুটা কিন্তু সাশ্রয় হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা যখন এই বাসগুলোতে আপনারা যাবেন, এই টুরিস্ট বাসগুলোতে, তাতে আপনারা কিন্তু একটা কিন্তু গাইডও কিন্তু পেয়ে যাবেন। আপনাদের আলাদা করে কিন্তু গাইড নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। যদি আপনারা সিঙ্গেলভাবে কোনো পার্সোনাল গাড়িতে যাবেন মনে করছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু গাড়ি ভাড়াও যেমন বেশি লাগবে, একই রকমভাবে গাইডও কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা করে কিন্তু দিতে হবে প্রতিটা স্পটে। আজ সারাদিন में हम क्या क्या घूमेंगे? पहले हम जाएंगे चंद्रभागा गोल्डन बीच, उसके बाद जाएंगे सूर्य मंदिर कोणार्क, फिर इसके बाद चलेंगे भुवनेश्वर में शंकर भगवान का मंदिर लिंगराज, उसके बाद जाएंगे खंडगिरी उदयगिरी, तो जाने पहाड़, लास्ट में हमारा होगा नंदनकानन जू चिड़ियाघर। मेन होता है 6 स्पॉट, उसके अंदर कुछ नॉन स्पॉट है, जैसे लिंगराज के अंदर है मुक्तेश्वर, सिद्धेश्वर, केदार गौरी, ये सब लिंगराज के अंदर है। लेकिन सब जगह घूमने में टाइम लगता है, इसलिए मेन जो मंदिर होता है लिंगराज जी शंकर भगवान का मंदिर, उसका दर्शन करेंगे। बाकी सब 4 जगह 108 शिवलिंग वहाँ रहता है, ये सब को दर्शन करने में तो 1 दिन लग जाएगा, इसलिए मेन है लिंगराज।
ইনি হচ্ছেন আমাদের গাইড, ঠিক আছে। বাস কিন্তু অবশ্যই এসি বাস, আপনাদের সঙ্গে কিন্তু সেটা শেয়ার করেছি। অত ভালো ক্যাটাগরি না হলেও বাসের মধ্যে এসি চলছে, এতটুকু আপনারা জেনে রাখুন। আর যদি পুরীতে আপনারা প্রথম আসছেন তবে আমি বলবো এই বাসের মাধ্যমে আপনারা ঘুরুন, তবে কিন্তু আপনারা কিন্তু সমস্ত পুরীটা খুব ভালো মতো কিন্তু ঘুরে দেখতে পারবেন, বিশেষ করে সাইড সিনটা। हम आगे रुकेंगे चंद्रभागा बीच जब शुरुआत होगा। আমি এখন চলে এসেছি আমাদের আজকের প্রথম স্পট। अभी हम पहुंचे हैं चंद्रभागा गोल्डन बीच के पास। इसका नाम गोल्डन बीच क्यों है? क्योंकि यहाँ जब उड़ीसा में सूर्योदय होता है तो पहला किरण चंद्रभागा पर ही पड़ता है। भारत में सूर्योदय होता है तो पहला किरण पड़ता है अरुणाचल प्रदेश में, लेकिन उड़ीसा में सूर्योदय होता है तो चंद्रभागा के पास पड़ता है, इसलिए इस बीच का नाम है गोल्डन बीच। পুরীতে কিন্তু আজকে আমার কিন্তু দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আজকে আমি চলে এসেছি কিন্তু আজকে আমাদের প্রথম দিনের এই সাইট সিনের জন্য। আমি যে এসি বাসে করে আমি যাচ্ছি, সেই এসি বাসে যাচ্ছি তো না, অ্যাকচুয়ালি এসছি তো সেই এসি বাসে আমার কিন্তু লেগেছে পার হেড হিসাবে কিন্তু আপনার 300 টাকা, ঠিক আছে। আর সারাদিনের যে যতগুলো টিকিট ফিকিট যে আপনার কাটার যে ব্যাপার আছে তা আপনারা কিন্তু অনলাইনে টিকিট করতেই পারেন, এবং যদি আপনারা মনে করেন যে গাইডের কাছ থেকে আপনারা টিকিটটা করিয়ে নেবেন, আপনারা কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু করাতে পারেন। তো গাইডদের দিয়ে করালে তাদের একটা বুঝতেই পারছেন সামথিং কিছু ওদেরও কিছু কমিশনের ব্যাপার থাকে, তাই ওনারা কিন্তু সবসময়ের জন্য কিন্তু চান যে সমস্ত ট্যুরিস্ট যাতে একসঙ্গে যাতে কাটেন, সেক্ষেত্রে ওনাদের একটা কমিশনের ব্যাপার থাকে, যার জন্য ওনারা বললেন যে একসঙ্গে কাটতে, ওই জন্য আমি কেটে নিলাম। আর হেড হিসাবে কিন্তু 180 টাকা করে কিন্তু লাগছে, তো আমি 180 টাকা দিয়ে আমি কিন্তু টিকিট করে নিয়েছি আলাদা করে, আমাকে লাইনে দাঁড়িয়ে। আপনারা যদি অনলাইনে করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ওনারা জোর আপনাকে করবে না। তো এটাই হচ্ছে কিন্তু চন্দ্রভাগা সি বিচ, ঠিক আছে। এইখানে কিন্তু চোরাবালি থাকে, এটা গাইডের কাছ থেকে জানতে পারলাম। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস শেয়ার করলাম যে এইখানে কিন্তু ফার্স্ট উড়িষ্যাতে যে সানরাইজ হয়, তো সবার প্রথম উড়িষ্যার কিন্তু এখানেই কিন্তু সবার প্রথম দেখা যায়, ঠিক আছে। আর এখানে কিন্তু কোনো টুরিস্ট কিন্তু স্নান করে না, দেখছেন সমুদ্র কিন্তু প্রচণ্ড কিন্তু এখানে কিন্তু উত্তাল রয়েছে। এটা ছিল কিন্তু আজকের আমার প্রথম স্পট, ঠিক আছে। এরপরে নেক্সট কোথায় যাচ্ছে চলুন সেটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করব। আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আর আমি তো এসছি এখন আপনাদের দেখালাম এই যে চন্দ্রভাগা সি বিচ। তো চন্দ্রভাগা সি বিচের কাছে এসে যদি আপনারা চা খাবেন মনে করবেন, এখানে কিন্তু চায়ের দোকান কিন্তু রয়েছে, ঠিক আছে। এই চায়ের দোকান এইরকম ধরনের অনেকগুলো কিন্তু এখানে রয়েছে, মানে অল্প হালকা ফালকা যদি আপনারা কিছু টিফিন করবেন মনে করবেন, আপনারা কিন্তু এখানে কিন্তু করতে পারবেন। এরপর গাড়ির উপর থেকে চন্দ্রভাগা নদীকে দেখে নিয়ে আবারও রওনা দিলাম। চলে এসেছি কিন্তু আমি আমার দ্বিতীয় স্পটে, ঠিক আছে, কোণার্ক মন্দিরে। তো দ্বিতীয় স্পটে আসার সময় বাস থেকে বলে দেওয়া হলো যে দুপুরের যে লাঞ্চটা আপনাদেরকে কিন্তু এখানে কিন্তু সেরে নিতে হবে, তার জন্য কিন্তু এখানে বেশ কিছু হোটেল রয়েছে, তার মধ্যে ওদের সিলেক্টিভ একটি হোটেল আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে রয়্যাল মাউন্ট হোটেল, এই রয়্যাল মাউন্ট হোটেলে কিন্তু এনারা কিন্তু সমস্ত লোকেদের কিন্তু খাবারের কিন্তু অর্ডার কিন্তু করিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তো আমি যথারীতি এখানে যাওয়ার সময় কিন্তু অর্ডারটা কিন্তু দিয়ে বেরালাম, যখন আমরা মন্দির থেকে ঘুরে আসবো তারপর ঘুরে এসে নিয়ে তারপরে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু করে নিব, ঠিক আছে। তো এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো হোটেলে আপনারা কিন্তু অর্ডার কিন্তু দিতে পারেন, এরকম কোনো মানে নেই যে আমি যে হোটেলটা দেখালাম কিংবা বাস যে হোটেলটা বলছে সেই হোটেলে আপনারা খাবেন, এরকম কিন্তু কোনো মানে কিন্তু নেই। আপনার প্রয়োজনে এই ধরনের অনেকগুলো কিন্তু এখানে দেখুন পাশাপাশি কিন্তু হোটেল কিন্তু রয়েছে, ঠিক আছে। তার মধ্যে থেকে যেটা আপনাদের পছন্দ হবে আপনারা কিন্তু সেখানে কিন্তু অর্ডার দিবেন। আপনারা সেই হোটেলের পাশে থেকে সেরকম কিন্তু ডাবও কিন্তু নিয়ে নিতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু ডাব নিয়ে নিয়েছি দেখুন এই হোটেলের পাশেই। আর এই ডাব কিন্তু এখানে কিন্তু 40 টাকা 50 টাকা যার কাছে যেমন পাচ্ছে কিন্তু নিচ্ছে, ঠিক আছে। তো আমি কিন্তু এটা কিন্তু 40 টাকা বার্গেন করে কিন্তু নিলাম। আমি এখন হেঁটে যাচ্ছি কোণার্ক মন্দিরের দিকে, আর দুই পাশে দেখুন এরকম সারি সারি আপনারা কিন্তু দোকান পেয়ে যাবেন, সানগ্লাস, কাজু, তারপরে এখানে যেমন খাজার দোকান দেখা যাচ্ছে, এরকম অনেক কিছুরই কিন্তু এখানে কিন্তু দোকান রয়েছে। চাইলে আপনারা এগুলো থেকে এসে সানগ্লাসও কিন্তু কিনে নিতে পারেন, কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু দাম দর করে নেবেন। এনারা কিন্তু দাম কিন্তু অনেক টাকা কিন্তু চেয়ে বসছেন, অবশ্যই কিন্তু আপনারা কিন্তু বার্গেন করে কিন্তু কেনার কিন্তু চেষ্টা করবেন। প্রবেশ করে গেছি কিন্তু দ্বিতীয় স্পটে, ঠিক আছে। আর এই কোণার্কের মন্দিরের মধ্যে প্রবেশ করার পরে যদি আপনারা মনে করবেন টিকিট কাটবেন, ওই দেখুন টিকিট কাউন্টার এখানে কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। তো দেখুন কত লম্বা চড়া কিন্তু লাইন। তো আপনারা যদি মনে করবেন যে না গাইডের থ্রু দিয়ে আপনারা করবেন, আপনারা কিন্তু করে নিতে পারেন। দেখুন টিকিট কাউন্টার লেখা রয়েছে এখানে, আর কতটা লাইন রয়েছে সেটাও একবার আপনারা দেখুন। তো যার জন্য বেস্ট হচ্ছে যে সব সময়ের জন্য আপনারা গাইডের কাছ থেকে টিকিটটা কিন্তু কাটিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর কিন্তু কোনো কিন্তু ঝামেলা কিন্তু থাকবে না। এখানে কিন্তু টিকিট চেক করানোর পরে ভেতরে কিন্তু এন্ট্রি করানো হয়। কোণার্কে সূর্য মন্দিরের মধ্যে এই প্রবেশ করছি এখন দেখুন। মন্দিরের মধ্যেই প্রবেশ করে গেলাম। কোণার্কের সূর্য মন্দিরের মধ্যে প্রবেশ করার পরে এখানে আরও একটি নতুন গাইড আমাদের সঙ্গে যুক্ত হলেন। एक पत्थर में 3 मूर्ति, ये आदमी देखो नीचे, आदमी का पर में हाथी का पर में लायन। लायन होते शक्ति का प्रतीक, हाथी होते पैसा का प्रतीक, गजलक्ष्मी। शक्ति पैसा आदमी का पास होने से अहंकारी होते आदमी, अहंकारी पतन होते आदमी। এরপর এই নতুন গাইড
এই মন্দিরের সমস্ত বিবরণ সমস্ত টুরিস্টদের সামনে তুলে ধরলেন। ऑडियंस हॉल इसका पिछोर से मेन टेम्पल इसका डबल था, इसको ब्रिटिश लोगों को तोड़ दिया ब्रिटिश। मेन टेम्पल का पिछोर से सूर्य की पत्नी छाया देवी, सूर्य का 2 पत्नी छाया और संध्या। इसका 24 टक्का 12 साइड में 12 उस साइड में, हम सूर्य के साइड है रात 24 टक्का होता 24 घंटे, एक साइड में दिन का एक साइड में नाइट का। ये साइड में देखेंगे सूर्य का अंदर में सारी भगवान का मूर्ति, लेफ्ट साइड में देखेंगे सारी कामसूत्र का मूर्ति, 12 दिन 12 नाइट। आदमी के 3 स्टेज होते, बोतल का हाथी घोड़ा देखेंगे नीचे से, छोटा छोटा नीचे एकदम नीचे देखो हाथी घोड़ा। और यंग आदमी देखेंगे मिडिल में सब जगह कामसूत्र का मूर्ति। ये होते जीवन चक्र, जीवन चक्र लाइफ किनका ये लाइफ सर्कल। अब देखिए क्या औरत लोग का सुबह सूर्य का अवस्था होता है, अंगड़ाई सुबह का। इसका नीचे देखो स्नान करते हैं, 2 साइड 10 लोग खड़ी है, 4 बजे के लिए हाल्टिंग घूमने के लिए घोड़े का पर में, शाम को मेकअप सेंटर वाला। ये हो गया 4 हो गया डे का, 1 2 3 4 होते नाइट का, अष्टप्रहर 12 डे वो साइड में नाइट दिनचर्या। ये है जीवन चक्र। এরপর গাইড সূর্য মন্দিরের উপর সূর্যের আলো ঠিক কটার সময় কোন পজিশনে পড়ে তা প্রমাণ দিয়ে বোঝাতে শুরু করলেন। 2 बजे से इतना जाएगा, ये लाइट जाएगा अंदर में, जो होता शंकर का रूप, सुबह होते ब्रह्मा का रूप। যদি মনে করেন এরকম ফটোগ্রাফারদের কাছ থেকে কিন্তু ফটো কিন্তু তুলে নিতে পারেন, ঠিক আছে। এনারা কিন্তু ফটোর জন্য কিন্তু 50 টাকা করে কিন্তু চাইছেন। তো যদি আপনারা মনে করেন যে ফটো তুলে নেবেন এনাদেরকে দিয়ে, তবে আপনারা কিন্তু তুলে নিতে পারেন। তবে যদি আপনাদের কাছে ভালো যদি ক্যামেরা থাকে কিংবা লোক যদি থাকে, আমি বলবো নিজেই তুলে নেবেন, ঠিক আছে। আর এই হচ্ছে পুরো মন্দির। এইখান থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম, এখান থেকে নেওয়ার পরে এই হচ্ছে মেন মন্দির, এই হচ্ছে কোণার্কের সূর্য মন্দির, ঠিক আছে। তবে এটি হচ্ছে আমাদের আজকের কিন্তু দ্বিতীয় স্পট যা আপনাদের আমি দেখালাম। তো এই দ্বিতীয় স্পটে আসার সময় আপনাদেরকে কিন্তু এখানে সময় দিয়ে দেওয়া হবে কিন্তু 1 ঘন্টার মতো। 1 ঘন্টা না, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা ঘোরার জন্য দেওয়া হচ্ছে, আর 20 মিনিট দুপুরের খাবারের জন্য দেওয়া হচ্ছে। তো খাবারের অর্ডার তো আমি অলরেডি দিয়েছি, তা আপনাদেরকে দেখিয়েছি। আর এই মন্দির ঘুরে নিয়ে এখন আমি কিন্তু সরাসরি কিন্তু চলে যাব কিন্তু হোটেলে। ফটোগ্রাফারদের কাছে যদি আপনারা যদি মনে করেন যে ফটো তুলে নেবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু তুলে নিতে পারেন, সেক্ষেত্রে 50 টাকা করে কিন্তু নিবে। তবে একটু কিন্তু সাবধান, এনাদেরকে আপনারা 2টো ফটো বলবেন, তো এনারা কিন্তু 4টা 5টা কিন্তু তুলে দিবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো যে আগেই আপনারা কিন্তু কথা বলে নেবেন সেইভাবে করে, না হলে কিন্তু 2টোর জায়গায় এরা কিন্তু 5টা ছবি কিন্তু আপনাদেরকে কিন্তু তুলে দিবে, ঠিক আছে। আর আমাদের এখন এই কোণার্কের সূর্য মন্দির আমার ঘোরা হয়ে গেল। এই সূর্য মন্দির থেকে বাইরে বেরাতে গেলে আপনারা কিন্তু এই দেখতে পেয়ে যাবেন কিন্তু নবগ্রহ মন্দির। তাহলে আপনারা এরকম কোণার্কের এই ধরনের বুকলেট আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। প্রাইস কিতনা है इसका? 80 রুপিস। কেনার পথে এরকম কিন্তু আপনারা কিন্তু অনেক কিন্তু কাজুর কিন্তু দোকান কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এরকম দোকান এখানে কিন্তু অনেকগুলোই কিন্তু রয়েছে। দেখুন এদিকেও যেমন রয়েছে, এদিকটাতেও রয়েছে কাজুর, এখানে কিন্তু অনেক দোকান। দাদা কাজু কত করে? তো কাজুর দাম জিজ্ঞেস করলাম, শুনতেই পেলেন 500 টাকা কিলো বললো, ঠিক আছে। এগুলো কিন্তু এতটা ভালো কোয়ালিটির কিন্তু কাজু না, আপনারা দেখে শুনেই কিন্তু নেবেন, ঠিক আছে। আমার কিন্তু খুব একটা কিন্তু ভালো লাগলো না। আর 2 সাইডে এরকম ধরনের কিন্তু আপনারা কিন্তু অনেক কিন্তু দোকান পেয়ে যাবেন এই বেরোনোর সময়। 130 টাকার থালিতে দেখুন রাইস দিয়েছে, এরকম আলু ভুজিয়া দিয়েছে, স্যালাড দিয়েছে, একটু চাটনি দিয়েছে, ডাল রয়েছে, একটা মিক্সড টাইপের কিছু সবজি, 2টো আপনার পাঁপড় দিয়েছে, আর দিয়েছে এই আলু কাবলি ছোলার মতো মোটামুটি একটা সবজি। অর্ডার দিলাম তখন কেন বলা কেন হলো না তখন? এই হোটেলে অর্ডার নেওয়ার সময় কিন্তু বলা হয়নি কখনো যে এক্সট্রা সবজি টবজির জন্য পয়সা নেওয়া হবে, কিন্তু পরবর্তীতে যখন চাইতে যাওয়া গেল তখন কিন্তু সেটার জন্য এক্সট্রা করে পয়সা কিন্তু চার্জ করছিল। এই সমস্ত খাবার যখন আপনি খেতে বলবেন তখন অবশ্যই আপনারা কিন্তু দেখে আমার সঙ্গে যা ঘটেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আপনারা এই ধরনের হোটেলে না খেয়ে এর থেকে ভালো খাবার, তাও আবার ঠাকুরের প্রসাদ, তাও আবার 100 টাকার বিনিময়ে আপনারা পেট ভরে আপনারা খেয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওর আগে গিয়ে আপনাদের সঙ্গে তাও আমি কিন্তু শেয়ার করেছি। এটা আজকের টুরিস্ট স্পটের, এটি আজকে কিন্তু 3য় নম্বর স্পট। এটি হচ্ছে আপনার লিঙ্গরাজ মন্দির, ঠিক আছে। এই লিঙ্গরাজ মন্দির ভেতরে এখানেও কিন্তু মোবাইল ফোন কিন্তু অ্যালাউ করে না, ক্যামেরা অ্যালাউ করে না, যার ফলে কিন্তু ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। বর্তমানে লিঙ্গরাজ মন্দিরের পাশে এই দেখাচ্ছি আপনাদের, দেখুন। আর মন্দিরের ভেতরে বাইরের ওয়ালটা এত বেশি উঁচু আছে, যার ফলে ভেতরের অংশ কিন্তু দেখাই যায়। আমি এখন দেখে বেরালাম আজকের আমাদের 3য় স্পট লিঙ্গরাজ মন্দির। আমার পেছন দিকে হয়তো আপনারা হয়তো বা দেখতেও পাচ্ছেন, ঠিক আছে। আর এই মন্দিরের ভেতরেও কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মতো একই রকম মোবাইল ক্যামেরা সমস্ত কিছু জমা দিয়ে যেতে হবে, তাই কিন্তু ভেতরের ছবি আপনাদের কিন্তু দেখাতে কিন্তু পারলাম না।
বাইরে থেকে আপনাদের দেখালাম, আপনারা যখন আসবেন অতি অবশ্যই কিন্তু ভেতরে গিয়ে কিন্তু দর্শন করবেন। আর আরেকটা জিনিস, এই লিঙ্গরাজ মন্দিরের মধ্যে এসে যদি আপনারা মনে করবেন প্রসাদ গ্রহণ করবেন, তো পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও কিন্তু প্রসাদ গ্রহণ করা যায়, ঠিক আছে। 100 টাকার বিনিময়ে আপনাদেরকে 4-5 রকমের আইটেম দিয়ে আপনাদেরকে কিন্তু 1 প্লেট করে দেওয়া হবে, 100 টাকা করে কিন্তু নেওয়া হবে। তো আপনারা খুচরো টাকা নিয়ে এসে এর মধ্যে কিন্তু প্রবেশ করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রসাদও কিন্তু গ্রহণ করতে পারবেন। এই ইনফরমেশনটাও কিন্তু আপনারা কিন্তু দিয়ে রাখবেন। চলে এসেছি আমি এখন উদয়গিরি খণ্ডগিরি দেখার জন্য, ঠিক আছে। বাস থেকে জাস্ট এইমাত্র নামলাম আর যাচ্ছি হচ্ছে এখন আপনার উদয়গিরি খণ্ডগিরির আপনাদেরকে দেখানোর জন্য। সামনে আমাদের বাসের সমস্ত টুরিস্টরা রয়েছে, সবাই সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখুন এখানে হালকা বৃষ্টিও কিন্তু হলো কিছুক্ষণ আগে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ বেরোচ্ছে, ওয়েদারের কিন্তু কোনো কিন্তু ঠিক নেই। তো চলুন ওখানে কী কী দেখার আছে আপনার সঙ্গে কিন্তু গিয়ে ওখানে শেয়ার করব। ওই দিক থেকে আসার পরে এখানে এসে আপনারা কিন্তু টিকিট কাউন্টার পেয়ে যাবেন। আর এই হচ্ছে এই দিকটাই হচ্ছে আপনার এন্ট্রি। তো চলুন আমি কিন্তু এখন এন্ট্রি করতে যাচ্ছি। আমি এখন উপরটাই কিন্তু ওঠার চেষ্টা করছি, ঠিক আছে। এখানে কিন্তু সিঁড়ি নেই, দেখুন এরকম কিন্তু স্লিপারি টাইপের কিন্তু বানানো রয়েছে, অনেকটাই খাড়াই আছে। উপরে ওঠার পরে বাকিটা কিন্তু দেখা যাবে। আর এদিকের ভিউগুলো কিছুটা এইরকম টাইপের। ওদিকে কিন্তু আরেকটা কিন্তু মন্দির রয়েছে, দেখুন। আর মুনি ঋষিরা সেই সময়টাতে এই ধরনের ছোট ছোট গুহার মধ্যে কিন্তু সে সময় কিন্তু থাকতো, ঠিক আছে। আপনার সামনে তুলে ধরলাম, এইরকম জায়গাতে তারা কিন্তু থাকতো। এই জন্য পুরো পাহাড় জুড়ে কিন্তু এরকম কিন্তু বানানো রয়েছে। দেখুন ওদিকটাতেও রয়েছে, বেশ কিছু উপরেও কিন্তু রয়েছে। আপনাদের একটা দেখানোর চেষ্টা করলাম। দেখুন এদিকটাতেও কিন্তু কিছুটা কিন্তু রয়েছে। দেখুন এদিকটাতেও কিন্তু লোক ঢুকে ঢুকে কিন্তু দেখছে। দেখুন দেখাচ্ছি, দেখুন এই ধরনের গুফা চারিদিক মিলিয়ে কিন্তু রয়েছে এ পাহাড় জুড়ে। এখানে কিন্তু মুনি ঋষিরা কিন্তু সে সময় কিন্তু থাকতেন। দুটোই কিন্তু পাশাপাশি। দেখুন আমি একটা পাহাড়ে আমি কিন্তু নিজে রয়েছি, আমি একটা পাহাড়ে এখানে আছি, আর আরেকটি পাহাড় কিন্তু এটা। আগে শুনলাম নাকি বলে এটা দুটো মিলিয়ে আগে একটাই পাহাড় ছিল, পরবর্তীতে এটা কিন্তু ডিভাইড করে দেওয়া হয়েছে। তো আমি কিন্তু পাহাড়ের একেবারে কিন্তু মাথার উপরেই কিন্তু রয়েছি, ঠিক আছে। আর ওই পাহাড়ে একেবারে মাথার উপরে কিন্তু একটা কিন্তু জৈন মন্দির কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু মাথার উপরে কিন্তু উঠছে, সেটা দেখা যাচ্ছে। সামনের এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওইটা একটা পাহাড়, ঠিক আছে। ওটা কিন্তু জৈন মন্দির আছে। দেখুন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগও কিন্তু ওখানে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এইটা কিন্তু আমরা যেটাতে আছি এটা কিন্তু আরেকটা কিন্তু পাহাড়। আমি এই পাহাড়ের কিন্তু এখন কিন্তু টপে রয়েছি, ঠিক আছে। এখানে একটি পাহাড়, আর আজকে আকাশে মেঘ দেখুন কীরকম। আর সঙ্গে ওইখানে কিন্তু আরেকটি কিন্তু পাহাড় রয়েছে। নিচে এই যে গোয়াগুলো আপনাদের দেখালাম, এইগুলোতে এক একজন করে মুনি ঋষি কিন্তু সে সময় কিন্তু থাকতেন, ঠিক আছে। আর এই দুটো মিলিয়ে কিন্তু একসঙ্গে একটি কিন্তু পাহাড় কিন্তু ছিল। আর এখান থেকে ভুবনেশ্বর শহর এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে যে আপনারা না দেখলে ঠিক বুঝতে পারবেন না। দেখুন আর আকাশে একবার শুধু মেঘ দেখুন কীরকম আকাশে মেঘ। যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে, যে কোনো মুহূর্তে। এই উদয়গিরি খণ্ডগিরির কাছে বাদাম বিক্রেতারা এমনভাবে বাদাম হনুমানদের হাতে ধরাচ্ছে যে হনুমানগুলো ট্যুরিস্টদের ঘাড়ের উপর চেপে বসছে, আর তা নিয়ে ভিডিও করতে প্রত্যেকে যেন ব্যস্ত থাকছে। আর এরপরে আমি পৌঁছে গেছিলাম আমার পরবর্তী মানে লাস্ট স্পটে। ফাইনালি পৌঁছে গেছি আমি কিন্তু নন্দনকাননে। এই দেখুন নন্দনকানন। আর এটা কিন্তু আজকে আমাদের কিন্তু লাস্ট স্পট, ঠিক আছে। বৃষ্টিও কিন্তু হচ্ছে, ছাতা নিয়ে আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ আছে, দেখাবো আপনাদেরকে। তবে আপনাদেরকে এটা জানানোর জন্য আরও বিশেষ করে দেখাচ্ছি যে নন্দনকানন কিন্তু আজকের জন্য কিন্তু লাস্ট স্পট, ঠিক আছে। প্রতিটা স্পট আপনাদের একটা একটা করে কিন্তু দেখিয়েছি। আর নন্দনকানন হচ্ছে আজকের জন্য লাস্ট স্পট। আর এরপরে হয়তো আমাদেরকে ব্যাক করে পুরী চলে যেতে হবে এবং আমাদের বাসে সম্ভবত নিয়েও যাবে। নন্দনকাননের ভেতরে প্রবেশ করার আগে আপনাদের বলে রাখি, আমাদের যে টিকিটগুলো যে ছিল সেটা ওই যে আমরা যে একসঙ্গে 180 টাকা যে পেমেন্ট করেছিলাম, ওই 180 টাকার মধ্যে এই নন্দনকাননের কিন্তু টিকিট কিন্তু ইনক্লুড রয়েছে। তো চলুন ভেতরে এন্ট্রি নেওয়া যাক, আর কী কী আছে সবটাই আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। চলুন ভেতরে যাওয়া যাক আগে। এখানকার এন্ট্রি ফি কী আছে আপনার সঙ্গে কিন্তু শেয়ার করতে দেখে নিই।
ভেতরে আপনারা যদি পলিথিন নিয়ে আসেন দেখুন এরকম দেখুন 100 টাকা কিন্তু ফাইন আছে। ঠিক আছে, কারণে প্রবেশ করার পরে যদি আপনারা মনে করছেন যে আপনারা এই ধরনের ব্যাটারি গাড়িতে যাবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু যেতে পারেন। এটা কিন্তু পার হেড কিন্তু দেখুন 80 টাকা করে কিন্তু পড়ছে। ঠিক আছে, আর এই ধরনের গাড়ি কিন্তু অলরেডি এখানে কিন্তু অনেকগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আপনারা যদি মনে করবেন এটা রিজার্ভ করবেন সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করলাম 1200 টাকা কিন্তু রেট বললো। সেক্ষেত্রে আপনারা কিন্তু 1200 টাকা দিয়ে কিন্তু আপনারা সিঙ্গেলভাবে আপনারা কিন্তু করে নিতে পারেন। আই লাভ নন্দনকানন লেখা রয়েছে, তার মানে আজকের ট্যুর কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু কমপ্লিট হলো। ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে রাখি, একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, আপনারা যখন আসবেন চেষ্টা করবেন এই গরমের সময়ে পুরীতে না আসতে, নাহলে আর বিশেষ করে বর্ষাকালে তো একবারেই না, আমি একেবারেই বারণ করব। ঠিক আছে, তার কারণ হচ্ছে জুলাই আগস্ট মাসে ওরাও কিন্তু বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আপনারা খুব ভালোভাবে কিন্তু ঘুরতে পারবেন না। আর গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে, কিন্তু চেষ্টা করবেন অক্টোবর থেকে শুরু করে ফেব্রুয়ারি কিংবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে আসার চেষ্টা করবেন। ঠিক আছে, তার মধ্যে আসতে গেলে আপনারা কিন্তু খুব ভালো মতো কিন্তু পুরীকে আপনারা কিন্তু এনজয় করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি এখন বেরিয়ে পড়ছি নন্দনকানন থেকে। পুরীতে আজকে আমার দ্বিতীয় দিনের সাইট সিন কমপ্লিট হলো। ঠিক আছে, তো আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমি যখন সকালবেলা বাসে এসেছিলাম, তো বাসে আসার সময় আমার কিন্তু আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, যেহেতু কালকে মন্দির থেকে এসেছিলাম। হয়তো আপনারা সেটা হয়তো আগের ভিডিওতে দেখেছেন, মানে রুমে ঢুকতে ঢুকতে অনেকটাই কিন্তু টাইম হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আর রাতের বেলা যে বাস দিয়ে বুকিং করব সেটা কিন্তু আর করা হয়ে ওঠেনি। আজকে সকালবেলা ইনস্ট্যান্ট গেলাম। তো আমি যেখানে আছি আপনাদের তো শেয়ার করেইছি অলরেডি, তো সেখান থেকে বাইরে বেরাতে গেলেই কিন্তু এই সমস্ত বাসগুলো কিন্তু আপনারা ওখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তো যদি নন এসি বাস হয় সেক্ষেত্রে আপনাদের বলেছি 250 টাকা লাগবে, যদি এসি বাস হয় সেক্ষেত্রে কিন্তু 300 টাকা করে লাগবে। তবে এসি বাসের সার্ভিস আর নন এসি বাসের সার্ভিস যদি বলেন, আমি তো নন এসিতে আসিনি, তবে এসি বাস কিন্তু সেইভাবে করে কিন্তু এসি চলছে না। ঠিক আছে, 300 টাকা করে নিচ্ছে, 50 টাকার মাত্র ডিফারেন্স। এবার গরমের মধ্যে যদি এসি না চলে তাহলে এসি নেওয়ার কী মানে হয়? তো আপনারা ভরসা করে থাকবেন না যে এসির খুব ভালো সার্ভিস পাবেন এসি বাসের, এরকম কিন্তু না। হ্যাঁ, তবে কি আপনারা যদি নতুন হয়ে থাকেন আর যদি পুরীতে আসছেন, তবে আমি বলবো এই ধরনের বাসে কিন্তু আপনারা কিন্তু ঘুরতে পারেন। এই ধরনের বাসে ঘুরতে গেলে আপনাদের সুবিধাটা এটাই হবে, আপনারা যেহেতু নতুন স্পটগুলো জানবেন না এবং একদিনে ঘোরার চেষ্টা যদি করেন পুরীতে এসে, তা আপনারা কিন্তু কভার করতে পারবেন না। আর এই বাস ট্যুরের মাধ্যমে আপনারা যদি আসেন, হয়তো আপনাদের প্রতিটা স্পট দেখানোর চেষ্টা করবে, সময়টা হয়তো আপনারা একটু কম পাবেন। তো ফার্স্ট টাইম যদি আসেন আপনারা এইভাবে করে ঘুরে দেখতেই পারেন। আর যদি আপনারা রিজার্ভ গাড়িতে আসেন, রিজার্ভ গাড়িতে তো আসতেই পারেন, সেক্ষেত্রে কিন্তু খরচটা সবার পক্ষে সম্ভব না সেভাবে করে খরচ করা। তো কেউ যদি মনে করবেন যে না পুরীতে এসে বাজেট ট্যুর করবেন আর এই সমস্ত সাইট সিন করবেন, তাদের উদ্দেশ্য কিন্তু এই ভিডিওটি কিন্তু বানানো। ঠিক আছে, তাহলে ওইখানে আমার সারা দিনের জন্য মানে বাসে আমার লেগেছিল হচ্ছে আপনার 300 টাকা, আর এই দিকটাতে হচ্ছে আপনার 180 টাকা করে আমি দিয়েছিলাম পার হেড হিসেবে আপনার সারাদিনের টিকিটের জন্য। আর আমাকে কিন্তু আলাদা করে কিন্তু কোনো জায়গাতে কিন্তু আর টিকিট করতে হয়নি, গাইডই কিন্তু টিকিট কিন্তু কেটে রেখেছিলেন। তো চাইলে আপনারাও কিন্তু এসে নিজেরাও টিকিট করে নিতে পারেন, আর যদি মনে করবেন যে আপনারা গাইডের থ্রু দিয়ে টিকিট করবেন, আপনারা কিন্তু সেটাও কিন্তু করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদের দেখার কিন্তু সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।